হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটি নাটক রিভিউ আপনাদের সামনে নিয়ে আসলাম। যে এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙ্গা ভাই এবং তার ওয়াইফ মর্জিনা দুজনে ঝগড়ার প্র্যাকটিস করতেছে। এই নাটকটি হলো তারা দুজন ঝগড়া করে, বিভিন্ন ধরনের ঝামেলা লাগায়, এটা হলো তাদের মেইন কাহিনী। এভাবে এই ঘটনাগুলোর উপর কেন্দ্র করে এই নাটকটির কাহিনী গড়ে উঠেছে। তো চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে নাটকটি একটু একটু করে অংশ দেখব এবং পুরো নাটকটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। ভাঙ্গা ভাই বিভিন্ন সংসারের মধ্যে ঝামেলা মামলা এসব করার পরামর্শ দেয় এবং তার ওয়াইফ মর্জিনা সে ভাড়াটে, মানে সে কন্ট্রাক্টে বিভিন্ন মানুষের সাথে ঝগড়া করে। এটাই হলো তাদের কাজ এবং তাদের পেশা। এটার উপরে এই নাটকটির কাহিনী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো সেই ভাঙ্গা ভাইয়ের কাঙ্ক্ষিত অফিস, যে অফিসে এসে মানুষ বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে আসে এবং তিনি তাদেরকে পরামর্শ দেন। যদিও পরামর্শগুলো একটু বিপদগামী, আর আসলে মানে যে কোনো মানুষের সমস্যা একটু তীব্র আকার ধারণ করে দেন। কাউকে কেস করার জন্য পরামর্শ দেন, কাউকে কীভাবে ঝামেলা বাড়াতে হবে সে ধরনের পরামর্শই তিনি সাধারণত এখানে দিয়ে থাকেন। আর এখানে তার দু তিনজন অ্যাসিস্ট্যান্ট আছে। একজন অ্যাসিস্ট্যান্ট নাম হলো আনিস এবং একটি মেয়ে আছে যার নাম হলো সোমা। তারা তাকে এসব কাজে সহযোগিতা করে থাকে। ভাঙ্গা ভাইয়ের অফিসের কার্যক্রম ভালো চলছে। দেখতে পাচ্ছেন এক মক্কেল এসেছে এবং ইনি ভাঙ্গা ভাই তাকে পরামর্শ দিয়েছেন তার ওয়াইফের মাথা ফাটা দেওয়ার জন্য। যাই হোক, এটা বলার পর ভাঙ্গা ভাই আজকের মতো অফিস ক্লোজ করবে। ক্লোজ করার পরে পরবর্তীতে একটা সুন্দর কাহিনী এখানে চলে আসবে। ওদিকে আবার দেখতে পারবেন ভাঙ্গা ভাইয়ের ওয়াইফ মর্জিনা আপা ঝগড়া করতে গিয়ে উনি মাথা ফাটিয়ে ফেলেছেন। এটা নিয়ে একটা সুন্দর কাহিনী এখানে তৈরি হবে এবং কিছুক্ষণ পর ভাঙ্গা ভাই দেখতে পারবেন তারই এক মক্কেল এই ঘটনাটি ঘটেছে। তার মক্কেল তখন বলে সে আসলে তার নিজের বউকে মারতে গিয়েছিল, সে সময় মর্জিনা আপা সেখানে উপস্থিত থাকায় সেই আঘাতটি তার মাথায় লেগেছে। এখানে তার কোনো দোষ নেই। যাক, এখানে ভাঙ্গা ভাইয়ের ওয়াইফ যথেষ্ট উত্তপ্ত হয় এবং তিনি তাকে কেস করতে বলেন। তখন ভাঙ্গা ভাই বিষয়টি অনেক সুন্দর করে হ্যান্ডেল করেন এবং ওদিকে সেই মক্কেলকে বলেন যে তুমি আসলে এই ঘটনাটা তুমি অন্যভাবে প্রবাহিত করতে পারো, কারণ এখানে দেখা যাবে যে সেই মক্কেলেরও মাথা ফেটে গেছে। তখন ভাঙ্গা ভাই বলেন যে তোমার যে মাথা ফেটেছে সেটা তুমি গিয়ে থানায় গিয়ে বল যে তোমার ওয়াইফ তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাহলে তুমি তোমার ওয়াইফের নামে মামলা করতে পারবে। এই কথা বলে সে উল্টাপাল্টা বুঝ দিয়ে সেই মক্কেলকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তার ওয়াইফকেও বলে যে এটা আসলে কোনো ব্যাপার না বলে তার ওয়াইফকেও সে শান্ত করে। ওদিকে আবার ভাঙ্গা ভাইয়ের অফিসে তার দুই স্টাফ মানে সোমা আর আনিসের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমা একটা চিঠি লিখে আনিসের পকেটে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কোডটা আবার ভাঙ্গা ভাই পড়ে যায়। এটা নিয়ে কিন্তু কাহিনীটা আরও ইন্টারেস্টিং এবং জটিল হয়ে অন্যদিকে রূপ নেয়, যেটা আপনারা নাটকটি যদি পুরা রিভিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আনিস অনেক খোঁজাখুঁজির পর ভাঙ্গা ভাইয়ের সাথে তার দেখা হবে এবং ভাঙ্গা ভাইকে সেই বিষয়টি খুলে বলবে যে সে যে কোডটি পড়ে এসেছে সেই কোডটি তার, এবং তার পকেটে সুমা একটা ভালোবাসার চিঠি তাকে দিয়েছে, সেটি সে পেতে চায়। তখন অবশ্য ভাঙ্গা ভাই একটু ব্যাপারটা বুঝতে পারে, ডাইনে ভাই খুঁজে দেখে আসলে চিঠিটি তার কাছে নেই। চিঠি সে ভুলবশত তার বাসার মাটির ব্যাংকে সে চিঠিটি ফেলাই দিছে। এবং তারপর ভাঙ্গা ভাই নিজেও টেনশনে পড়ে যায়, কারণ 7 দিন পর পর তার ওয়াইফ সেই ব্যাংকটি ভাঙায় এবং সেই ব্যাংকটি ভাঙার পর যদি সে দেখতে পায় যে সেখানে কোনো লাভ লেটার আছে, তখন তার সংসার টাকা মুশকিল হয়ে যাবে। তাই সে বারবার আনিসকে জিজ্ঞাসা করে যে চিঠিতে সোমা কী লিখেছে, কী লিখতে পারে। এটা নিয়ে তারা দুজনেই টেনশনে পড়ে যায়। ভাঙ্গা ভাই বাসায় গিয়ে চেষ্টা করে মাটির ব্যাংক থেকে চিঠিটা বাইর করতে, কিন্তু তার ওয়াইফ সেখানে উপস্থিত থাকায় সে পারে না। তারপর তারা দুজনে মিলে বুদ্ধি করে যে তারা সুমার কাছে যাবে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে চিঠিতে কী লেখা আছে। কিন্তু এখানে আবার অন্য ঘটনা হয়ে যায়। সুমা চিঠিটি যেদিন লিখেছে তার পরদিন থেকে তার মাথা আর কাজ করে না। সে কাউকে চিনতে পারতেছে না, কাউকে কিছু বলতে পারতেছে না। এখন সে চিঠির ভিতরে কী লেখা আছে সে কাহিনীটি সে বলবে কিভাবে। এটা নিয়ে ভাঙ্গা ভাই আবার ঘোরতর চিন্তার মধ্যে পড়ে যায়। এদিকে আবার আনিস এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে আসলে চিঠিতে কী লেখা ছিল সেটাও তার জানতে খুব ইচ্ছে করে। এটা নিয়ে কিন্তু নাটকটি এই জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং হয়ে যাবে, যেটা আসলে আপনারা মেইন নাটকটি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওদিকে ভাঙ্গা ভাই দিনে রাতে সে মাটির ব্যাংকটা ভাঙতে চাবে, কিন্তু তার ওয়াইফ সবসময় এসব বিষয় দেখে ফেলায় সে কিছুই করতে পারবে না। ওদিকে আবার ভাঙ্গা ভাইয়ের ওয়াইফ মর্জিনা আপা আলমারি খুঁজতে গিয়ে অন্য ধরনের এক রিপোর্ট দেখতে পেয়ে ভাঙ্গা ভাইকে পুরা দমে সন্দেহ করবে। সে ভাববে যে ভাঙ্গা ভাই হয়তো বা নতুন করে একটা সংসার পেতেছে।
তারপর ভাঙা ভাইয়ের ওয়াইফ সেই ঠিকানা মতো, সেই প্রেসক্রিপশনে যে ঠিকানা দেখছে সেই ঠিকানা মতো যাবে এবং আরেকটা মেয়ের সাথে সে এটা নিয়ে অনেক কথাবার্তা বলবে যে সে কেন এরকম করেছে। তারপর ভাঙা ভাইয়ের ওয়াইফ সে ভুল বুঝতে পারবে। ওদিকে আবার ভাঙা ভাইয়ের ওয়াইফ মাটির ব্যাংকটি ভাঙতে গিয়ে সেই ঝামেলা, মানে সেই চিঠিটি সেখানে খুঁজতে পাবে এবং চিঠির লেখা দেখে সে অবাক হয়ে যাবে যে গাছপাতা লতা পাতা এগুলো চিঠিতে লেখা আছে। এটা পড়ার পর ভাঙা ভাইয়ের ওয়াইফ কিছুটা অবাক হবে এবং ভাঙা ভাইও অবাক হয়ে যাবে যে আসলে এখানে কি এমন লেখা আছে। তারপর নাটকটির কাহিনী শেষের দিকে আসবে। এখন থেকে আর ভাঙা ভাই খারাপ কাজে নিজের সময় ব্যয় করবে না, তার অফিস এখন ভালো ক্ষেত্রে ব্যবহার হবে। সে এখন সবার মধ্যে সম্পর্ক বজায় রাখার কাজ করবে, আর সম্পর্ক ভাঙার কাজ সে করবে না। এভাবেই করে কিন্তু নাটকটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এখানে ধন্যবাদ সবাইকে।